চারিদিকে এত এত গাড়ি দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এইসব দুর্ঘটনা লোড আর নিতে পারতেছি না। হ্যাঁ, মানে আপনারা যারা যাত্রী আছেন ভাই, ড্রাইভারদেরকে একটু সতর্ক করেন। মানে গাড়ি যখন চালায় ওরা কি স্টাইলে চালায় ব্যাপারগুলো একটু নোট করেন, ফলো করেন, গাড়ি কিভাবে চালাতে হয় প্রত্যেকের অবস্থা থেকে গাড়ি চালানোটা শিখে নেন। হ্যাঁ, বিশেষ করে ভেজা রাস্তায় কেউ কি খুব রাফ অ্যান্ড টাফ মানে ভেজা রাস্তায় চালাচ্ছে কিনা, খুব জোরে জোরে বাউলি মেরে ভেজা রাস্তায় চালাচ্ছে কিনা সেটা ফলো আপ করেন। ভাই গাড়ি থেকে নেমে যান, সব যাত্রীরা গাড়ি থেকে নেমে যান। বিশেষ করে ঢাকা চিটাগাং, ঢাকা উত্তরবঙ্গ যে রোডটা, ঢাকা দক্ষিণবঙ্গের যে রোডটা, এই ঢাকা সিলেট মহাসড়ক, মানে এই কয়েকটা যে মহাসড়ক, এইগুলো মানে সবচাইতে মেজর এইসব ইস্যুতে। হ্যাঁ, কক্সবাজারের রোডটুকু, যে নিরো রোডটুকু, এই রোডগুলোতে কে ভেজা রাস্তায় খুব বাগড়াবাগড়ি করছে, ওই কম বয়সীরা কোনো গাড়ি চালাচ্ছে কিনা সেটা খেয়াল রাখেন। কম বয়সীরা কোন স্টাইলে গাড়ি চালাচ্ছে সেটা খেয়াল রাখেন। প্রত্যেকে মানে ড্রাইভিং স্কিলটা গ্যাদার করেন। এর জন্য আপনার যে গাড়ির স্টিয়ারিং এ বসতে হবে ব্যাপারটা তা না, আপনি ইউটিউব, ফেসবুক এইসবে সার্চ করে মানে এগুলো স্টাডি করেন। হ্যাঁ, গেম খেলেন ভাই, গেম খেলেন। সাধারণ মানুষ একটা করে গেম নামান সবাই। হ্যাঁ, বুড়া হন, চূড়া হন, যাই হন, একটা গেম নামান ভাই। আমি দীর্ঘ আমার প্রায় আমার রাস্তায় চলা প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে মানে আমার এই ড্রাইভিং এর যাত্রার শুরুতে ভাই আমার গেমটা, আমার জীবনে বাটন ফোনের গেমটা খুবই অবদান রেখেছে। এটা ভাই হেসে উড়িয়ে দিয়েন না। হ্যাঁ, গেম খেলেন, যে বয়সী থাকেন গেম খেলেন। গেম খেললে আপনারা একটা গাড়ির একটা ইয়ে পাবেন। বর্তমানে আগেকার মতো তো গেম না, বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের যে গেমগুলো, ওই গেমগুলো খুবই এমন একদম রিয়েলিস্টিক গেম। তার মধ্যে যদি চশমা নিতে পারেন কিংবা কোনো সিমুলেটর ইউজ করতে পারেন তাহলে তো কোনো মানে কথাই নাই। হ্যাঁ, গেম খেলেন ভাই, অন্তত গেম খেলে ড্রাইভিং এর একটা স্কিল আয়ত্ত করেন। মানে এটা নিয়ে কথা বলেন, ভয়েস রেজ করেন, সচেতন হন। আস্তে চালানো মানে যে মানে সেফ ব্যাপারটা তা না। হ্যাঁ, কিছু কিছু সময় জোরে চালানোটাও সেফ, কিছু কিছু সময় মানে বাউলি দেওয়াটাও সেফ, সেটা সময় বুঝে। ও একটা ড্রাইভার হুট করে বাউলি দিচ্ছে দেখেই যে তার উপরে আবার চিল্লাচিল্লি করবেন সেটাও করা যাবে না। বাউলিটা যদি যৌক্তিক কারণে দেয় তাহলে তাকে বাহবা দিতে হবে। বাউলিটা যদি আজাইরা দেয় তাহলে তাকে প্রতিহত করতে হবে। এদিকে কিছু বাস লাভার, গাড়ির লাভার আছে যারা কিনা মানে রানিং রোডের মধ্যে গাড়ি থামায় ভাই, মানে এদেরকে ইয়ে করে, ওই চিপস দেয়, এটা দেয়, ওইটা দেয়, একটা সেলফি তুলতে চায়, মানে নানান ধরনের কসরত করে, কাহিনী করে। হ্যাঁ, আর মানে সবচেয়ে দুঃখের বিষয়, বাংলাদেশের সবচেয়ে রেপুটেড যে কোম্পানিগুলা, বড় বড় বাস, এসি বাস যেগুলো, আমি নাম নাই বললাম। হ্যাঁ, মানে এই বাসগুলো দাঁড়ায় যায়। হ্যাঁ, মানে আমি তো আমি অবাক হয়ে গেছি যে যেসব যারা হচ্ছে ড্রাইভারদের আইডল, এসি বাস, প্রত্যেকটা কোম্পানির এসি বাস টপ কারা কারা আছেন এটা তো নাম বলতে হবে না আপনাদের ড্রাইভারগুলা পুরো আইডল। আপনাদের কোম্পানির বাস সার্ভিস পুরো বাংলাদেশের আইডল ভাই। আপনাদের ড্রাইভাররা মানে এটা দেখে আমার মানে আমি মানে বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি সোহাগ পরিবহন, গ্রিন লাইন, তারপরে হানিফ টানিফ, এইসব যারা রেপুটেড আছেন, মানে সবচেয়ে টপ লেভেলের যারা আছেন ভাই, আপনাদের ড্রাইভারদের এগুলো মানায় না ভাই। আপনাদের ড্রাইভারকে এগুলো যখন আমি দেখছি যে রানিং রাস্তায় গাড়ি থামায়, চিপস নেয়, এটা নেয়, ওইটা নেয়, পানির বোতল দেয়, রানিং এ পানির বোতল দেওয়া নেওয়া করে, রানিং এ মানে ইয়ে করে, কথাবার্তা বলে, হাই হ্যালো করে, ভিডিও করে, মানে আবার বাউলি টাউলি মেলে স্টানবাজি করে রানিং রাস্তায়। ভাই আমি সহ্য করতে পারি না ভাই, আপনাদের দেখলে সহ্য করতে পারি না। আমরা করলেও করা উচিত না, কিন্তু মানে কম বয়সী বাচ্চারা এগুলো করলে মানায়, আপনারা করলে ভাই মানায় না আপনাদের কোম্পানির ড্রাইভাররা। যাই হোক ভাই, আপনারা যারা সিনিয়র ড্রাইভার আছেন আপনারা কিন্তু আইডল, আপনাদের কিন্তু সবাই ফলো করে। আপনারা যেটা করবেন সেটাই ট্রেন্ড হয়ে যায়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেটাই ট্রেন্ড হয়ে যায়। আপনারা সতর্ক থাকবেন, আর ড্রাইভারের সঙ্গে একটু বেশি বেশি কথা বলবেন। ড্রাইভারকে বলবেন যে আপনি সামনের দিকে তাকায় আপনি গাড়ি চালান, যারা লং রোডে যান বিশেষ করে ড্রাইভারের সাথে বেশি বেশি কথা বলবেন। আমরা সেই মানে একটা আগের যুগের একটা ইসে পড়ে আছি যে ড্রাইভারের সাথে কোনো কথা বলা যাবে না। ড্রাইভারের সাথে কথা বলা যাবে, কিন্তু ড্রাইভারকে বলবেন যে ভাই আপনি ঘাট ঘুরে কথা বলবেন না, আপনি সোজা তাকায় কথা বলেন। হ্যাঁ, আপনি সোজা তাকায় কথা বলেন, কিন্তু কথা বলেন। ড্রাইভারের সাথে বেশি বেশি কথা বলবেন। লং ট্যুরে যারা যাবেন কথা বলবেন, বেশি বেশি কথা বলবেন। যারা ভাই উল্টা যুক্তি দিবেন, পাল্টা যুক্তি দিবেন, দূরে থাকেন ভাই, স্টাডি করেন, মানে বেশি বেশি গাড়ি চালান, আপনারা তখন ফিল করতে পারবেন হ্যাঁ যে আমি কি বলছি, কেন কথা বলতে বলছি। ঠিক আছে, আর ড্রাইভার ভাই আপনাদের ক্লান্তি লাগতে পারে, ইয়ে লাগতে পারে, একদম গাড়ি থেকে নেমে যাবেন। একটু ঝিমানো আসছে, একটু ঘুম আসতেছে, নগদ গাড়ি থেকে নেমে যাবেন ভাই।
মানে আপনার ট্রিপটা প্রয়োজনে একদিন ডিলে হোক, কোনো সমস্যা নেই, নগদ গাড়ি থেকে নেমে যাবেন, আধা ঘন্টার একটা রেস্ট নেবেন, একদম আধা ঘন্টা পুরো নাই হয়ে যাবেন, 1 ঘন্টা, আধা ঘন্টা না 1 ঘন্টা নাই হয়ে যাবেন, ঘুমায় যাবেন একদম। প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা ফিলিং স্টেশনে আমি যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারা ভাই রেস্ট হাউস টাইপের কিছু একটা করবেন, যাতে একটু লিন হয়ে, একটু চিত হয়ে, একটু মানে চোখটা বন্ধ করতে পারে। হ্যাঁ, সব জায়গায় চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, কিন্তু কোথাও একটু করে ইসের ব্যবস্থা আছে কিনা এটা আমি জানি না, আমার জানা নাই। যদি থেকে থাকে ভালো, এটা প্রত্যেকটা রেস্টুরেন্টে চালু করে দেন, 1 ঘন্টার একটা ন্যাপ যেন নিতে পারে। হ্যাঁ, আলাদাভাবে জায়গা করার তো সুযোগ নেই বাংলাদেশ সরকারের। সো অন্তত পক্ষে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে হলেও, কোনো না কোনোভাবে হলেও, সমাজের যারা বিশিষ্টজন আছে তাদের কাছ থেকে অনুদান নিয়ে হলেও, যেভাবেই হোক, নিজস্ব অর্থায়নে হোক, আপনারা টাকা তো কম কামান না, রেস্টুরেন্টে একটা কোটি কোটি টাকা মানে বিজনেস করেন, মানে 2 টাকার জিনিস 10 টাকা বিক্রি করেন ভাই, এগুলা মানে ভাই 2 টাকার জিনিস 10 টাকা বিক্রি করতেছেন, মানে একটু সার্ভিস দেন, এগুলো অ্যাড করে দেন। সরকার ভাই বাধ্য করে দেন, প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা ফুয়েল পাম্পকে বাধ্য করে দেন, কমপক্ষে 5 জন 10 জনের ক্যাপাসিটি বিশিষ্ট মানে শোয়ার ব্যবস্থা রাখতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায়। যেটা বলতেছি ভাই, অক্ষরে মানেন, মানে দেশের অ্যাক্সিডেন্টগুলো মানে আর মেনে নেওয়ার মতো না, মানে এত তাজা তাজা প্রাণগুলো যেভাবে ঝরে যাচ্ছে, এটা মানার মতো না। প্রত্যেকে যারা নতুন ড্রাইভার, স্কিল নেন, আগে আরো ভালো মতো দেখেন, স্লো ঠান্ডা মাথায় চালান। হ্যাঁ, শুরুতেই ভাই আপনারা মানে করেন না, ঠিক আছে? মানে নতুনদের আসলে লাগাম ধরে রাখাটা খুবই কষ্টকর, কারণ আমি নিজেও নতুন ছিলাম, সেটা আমি জানি যে নতুনদের কি অবস্থা হয়। হ্যাঁ, নতুনদের লাগাম টেনে রাখাটা মানে খুবই 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 কষ্টকর। তো এটার একটা সমাধান আমি আমার যেটা মনে হয় যে ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে ড্রাইভিংগুলো শেখানো যায়, একদম বাচ্চা, দুধের বাচ্চাদেরকে যদি ড্রাইভিংগুলোর আইডিয়া দেওয়া যায়, ওকে একটু স্টিয়ারিং ধরতে দেওয়া যায়, ওকে একটু বাইকের হ্যান্ডেল ধরতে দেওয়া যায়, একা একা না হোক, মানে অন্তত পক্ষে কোনো না কোনোভাবে ট্রেন আপ করা যায়, ওর হবে কি, ওর ওইটার প্রতি আগ্রহ মানে হারিয়ে যাবে, এত বেশি আগ্রহ থাকবে না। আমাদের যখন উঠতি বয়সে আমরা যখন গাড়ি চালাতাম, তো তখন মানে মানে আমার তো মানে কি বলবো আর, মানে মানে যখন স্টিয়ারিং এ প্রথম বসলাম তখন তো আর গাড়ি চালাতে পারতাম না, মানে বসে থাকতাম, ওই বসেই মনে হচ্ছে কবে আমি চাবিটা পাবো। হ্যাঁ, তো যখন আমি চাবিটা হাতে পেয়েছি, জীবনে প্রথম আমি বাইক দিয়েছি শুরু, মানে যখন আমি করতে পেরেছি, ঠিক আছে, তখনকার যে ফিল, মনে হতো যে আমি মানে সেকেন্ডে রকেটের গতিতে আমি যাব, এই ধরনের মনে হতো। এটা স্বাভাবিক ভাই। তো এই ব্যাপারটা ভেঙে যেত যদি আমি ছোটবেলা থেকে, যারা আমাকে বলেছে ধরেন পারবি না রাখ মানে চাবি দিতে চায় নাই, তারা যদি চাবিটা না দিতে চেয়ে, তারা যদি বলতো যে আয় বাবা তুই আমার সামনে ভয়, হ্যাঁ ধরে রাখ স্টিয়ারিংটা ধরে রাখ, এইভাবে যদি আমাকে একটু মানে সাপোর্ট করতো, করতো, 1 দিন 2 দিন স্টিয়ারিং ধরতে দিত, একটু শিখাতো, তখন আমার কি হতো, ওই যে অতি উৎসাহটা একটু কমতে কমতে ওইটা মনে হতো যায় রে, এটা তো কষ্টের বিষয়, এই যে ফোসকা পড়ে যায়, হ্যাঁ এগুলো তো কষ্টের বিষয়। সো মানে কি বলবো আর, এই আগ্রহটা থাকবে না। যাই হোক ভাই, যেটা বলতেছি, যা যা আপনাদের মানতে ইচ্ছা করে অন্তত পক্ষে সেইগুলো অন্তত মেনে নিয়ে স্ট্যাবলিশ করেন ভাই। আর ওই বাস লাভাররা ভাই, ভবিষ্যতে যদি মানে আমি পুলিশ প্রশাসন, আমি ট্রাফিক, আমি ট্যাগের যারা ছেলেপেলে আছে সবাইকে বিনীতভাবে অনুরোধ করাবো, জোর দাবি জানাবো, এই বাস লাভারগুলো যারা রানিং রাস্তায় মানে থামাবে, এদেরকে ধরে ধরে মানে দৃষ্টান্তমূলক শাস্তি একদম টানায় রাখতে হবে। তুই মানে রাস্তায় সিগন্যাল দিয়ে দাঁড় করাবি, তুই দাঁড়াই থাক, তোকে দেখে সবাই মানে শিখবে। ওকে খাবার দিবেন, বেঁধে রাখবেন, খাবার দিবেন, আর বড় করে ওর গলায় ঝুলিয়ে দিবেন যে এটা একটা বাস লাভার, এটা রানিং এ গাড়ি থামাইছে, এই শাস্তি স্বরূপ এটাকে আমি করছি। এই ধরনের শাস্তি মানে ডিফারেন্ট ক্যাটাগরির শাস্তিগুলো একটু মানে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু জেলের ভিতরে ঢুকাই দিলে তো আর সে বুঝবে না যে কি কেন সে কোথা থেকে আসছে। হ্যাঁ, এগুলোকে একদম প্রদর্শন করতে হবে কাকে কি শাস্তি দিচ্ছেন। যাই হোক ভাই, এই অ্যাক্সিডেন্টগুলোর জন্য আমরা যারা ড্রাইভার আছি, আমরা ভাই যতই তাড়াহুড়া থাকে, আমাদের রাগ উঠলে কিন্তু আবার মানে আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, ধরেন আমার রাগ উঠছে খুব, আমি মানে এই একটা সিচুয়েশন, এই রাগের টাইমে আপনারা 5 মিনিটের একটা চা খাওয়ার বিরতি নিতে পারেন, একটু দাঁড়াতে পারেন। হ্যাঁ, মানে যে কোনো ফ্যামিলির রাগ, কিংবা যে কোনো বস গালি দিচ্ছে, কিংবা যে কোনো হোয়াট এভার, মানে যে কোনো আরেকজনের সাথে একটু চাপাচাপি হয়ে গেছে, যে কোনো রাগগুলো আমরা কি করি, মানে ঝাড়ি হচ্ছে আর পুরো পিক আপের সাথে ঝাড়ি। হ্যাঁ, পিক আপ মানে রাগ উঠছে মানে আমার পিক আপ, রাগ উঠছে মানে আমার স্টিয়ারিং। ভাই রাগের ব্যাপারটা একটু কন্ট্রোল করেন, যারা পারি না আমি নিজেও মাঝে মাঝে আমার অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, টেকনিক্যালি আমরা চাইলে একটু দাঁড়ায় যেতে পারি। হ্যাঁ, আমি ট্রাই করি, মানে আগে তো এটা বুদ্ধি আসে নাই মাথায়। হ্যাঁ, এখন আমি নিজে এটা আমার লাগে নাই এখন পর্যন্ত, যদি কখনো লাগে আমি নিজে দাঁড়ায় যাওয়ার প্ল্যান করছি, যে আমার যখন দেখা যাবে আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমি রাস্তার সাইডে দাঁড়ায় যাবো ভাই। এনি হাউ, আমি যেটা বলতে চাচ্ছি, এনি হাউ এইটাকে সমাধান করেন ভাই। এত অ্যাক্সিডেন্ট আর মেনে নিতে পারছি না, সবাই ট্রেনিং সেন্টারগুলোকে অনুমোদন দিয়ে দেন,
প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে বাধ্যতামূলক সবার কাউন্সিলিং নিতে হবে প্রতি মাসে মাসে, সেইগুলোর ব্যবস্থা করেন। যেমনে হোক ভাই অ্যাক্সিডেন্টের হাত থেকে মুক্তি চাই।